আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের রেসিপি প্রেসার কুকারে হোয়াইট খেপসা বা হোয়াইট রাইস। তো এটা রান্না করার জন্য এখানে দেখেন আমি একটা অনেক বড় সাইজের প্রেসার কুকার নিয়ে নিছি। আমার এই প্রেসার কুকারে 7 কেজির মতো রাইস রান্না করা যায়। তো এখানে এই যে আমি বাসমতি রাইস ধুয়ে পরিষ্কার করে রেডি করে রাখছি 2.5 কিলো চাল। এখন আমি এখানে দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রেসার কুকারে কিভাবে আপনারা এই খেপসাটা রান্না করতে পারবেন সেটাই কিন্তু আমি শেয়ার করতেছি। এখন এখানে দিয়ে দিব আমি 200 গ্রাম বাটার। এই যে, আর এই খেপসাটা বাটার দিয়ে রান্না করব আমি। এই যে দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিব আস্ত কিছু গরম মশলা দিয়ে দিলাম, আর দিব এখন 1 চামচ জিরা। এই খেপসাটাতে জিরাটা দিতেই হয়, তো দিয়ে দিলাম। আর এই খেপসাটা রান্না করতে একেবারে সময় লাগে না, অল্প সময়ের মধ্যে হয়ে যায়, 10 মিনিটের মধ্যে কিন্তু হয়ে যাবে। এখন এখানে দিয়ে দিব আমি 1 মুঠো কিশমিশ, দিব আমি স্বাদ মতো লবণ। আর আজকের এই হোয়াইট খেপসাটা যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। প্লিজ আমার ভাই বোনেরা আমার পাশেই থাকবেন। আমি একই কথা কিন্তু বারবার বলি, প্লিজ আপনারা আমার সাথে থাকবেন। এখন এখানে আমার 2.5 কিলো চালে আমি যে গ্লাসটাতে মাপছি সেটাতে আমার 11 গ্লাস চাল হয়েছে। এখন আমি এখানে চালের ডাবল তো পানি দিতে হয়, যেহেতু আমি প্রেসার কুকারে রান্না করব এর জন্য আমি 2 গ্লাস কম দিলাম। এই যে দিয়ে দিতেছি পানিটা। 10-12টা কাঁচামরিচ, তো আমি দিলাম কাঁচামরিচ, কিন্তু আরাবিয়ানরা কিন্তু মোটা একটা মরিচ আছে, সেটা ঝাল হয় না, সেই মরিচটা দেয়। তো আমি একটু ঝাল, হালকা ঝাল আমার এই মরিচটাও, এটাই দিয়ে দিলাম। দেখেন মাশাআল্লাহ, প্রেসার কুকার তো অনেক বড়, এই জন্য আমার চাল কিন্তু একেবারে নিচে পড়ে আছে। তো এখন এই পর্যায়ে দিয়ে দিব আমি সামান্য একটু 2 চামচের মতো পেঁয়াজ বেরেস্তা। এই যে তা হয়ে গেল। এখন আমি প্রেসার কুকারে ঢাকনাটা লাগাই দিব, লাগায় রান্নাটা শুরু করব। এই যে ঢাকনাটা এখন লাগাই দিব, লাগায়া চুলাতে বসাই দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে চুলায় বসাই দিলাম, চুলাটা আমি জ্বালাই দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। 3টা সিটি বাজা পর্যন্ত আমি অপেক্ষা করব। 3টা সিটি বাজতে যদি আমার 5 মিনিট লাগে 5 মিনিটেই হয়ে যাবে, আর যদি 10 মিনিট লাগে 10 মিনিটেই হয়ে যাবে। এটার কোনো টাইম আমি মেনশন করলাম না। তো আপনারাও যখন রান্না করবেন 3টা সিটি হওয়ার পরেই চুলাটা অফ করে দিবেন। তো এই 3টা সিটি হওয়ার পরেই আমি আপনাদের সাথে আবার দেখাবো বা শেয়ার করব যে আজকে আমার হোয়াইট খেপসাটা কেমন হয়। এখন আমি প্রেসার কুকারটা খুলে নিব। আমি 3টা সিটি দিছি, 7 থেকে 8 মিনিটের মতো লাগছে। আর এখন আবার নামায়ও 5 মিনিট রেখে দিছিলাম। এই যে দেখেন মাশাআল্লাহ, আমার আজকের হোয়াইট খেপসাটা দেখেন একেবারে, দেখেন একেবারে এরকম খেপসা যদি আপনারা বাসায় বসে মানে প্রেসার কুকারে 10 মিনিটের মধ্যে রান্না করে নিতে পারেন তাহলে আর কি চাই, তাই না? বাসায় বসে আরাবিয়ান খেপসা বানায়া খেয়ে নিতে পারেন। এটার সাথে আপনারা চাইলে মুরগির মাংস, চাইলে গরুর মাংস, খাসির মাংস বা চিংড়ি মাছ দিয়েও কিন্তু সার্ভ করা যায়। তো এখন আমি এটাকে সার্ভ করব, সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে দেখেন, এই যে দেখেন মাশাআল্লাহ, এত সুন্দর ফ্লেভার আসতেছে। যদি বাসায় না বানান তাহলে কিন্তু পাবেন না। তো প্লিজ আমার ভাই বোনেরা না হয় আমার বাসায় চলে আসেন, সবাই একসাথে খেয়ে নিব আজকের এই খেপসা। তো সাদা এই খেপসাটা আমার বাসায় সবাই পছন্দ করে, তো আজকে বানালাম আর আপনাদের সাথেও শেয়ার করলাম। তো আমি পুরোটা সার্ভ করে, এই যে দেখেন আমি সার্ভ করে নিলাম। এখন এর উপর দিয়ে একটু দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। আর এই হোয়াইট খেপসাটার মধ্যে পেঁয়াজ বেরেস্তাটা এত বেশি দেয়, যারা সৌদিতে আছেন তারা তো অবশ্যই জানেন আমার প্রিয় ভাই বোনেরা। আর যারা সৌদির বাইরে আছেন তারা আমার এই রেসিপিটা ফলো করে একবার এইভাবে খেয়ে দেখেন। প্লিজ আমার ভাই বোনেরা আজকের এই খেপসাটা কার কার ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর একেবারে হাতের কাছে উপকরণ দিয়ে কিন্তু
রান্নাটা হয়ে যায় আর চট জলদি হয়ে যায়। একেবারে টেবিলে বসায় রেখেই কিন্তু আপনারা এই খ্যাপসাটা বানিয়ে নিতে পারবেন। তো যাই হোক, আজকে আমার এই হোয়াইট খ্যাপসা বা হোয়াইট রাইস বানানো শেষ হয়ে গেল। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফিজ।